الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه الكريم ولسانه محبوبه الأمين آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وليالي سيدنا مولانا যেখানেই থাকো যেভাবেই থাকো আমার দয়াল নবীকে ভুইল না যেখানেই থাকো যেভাবেই থাকো আমার দয়াল নবীকে ভুইল না নবী আপনাকে ভুলিয়া গেলে আপনি মোদের ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই পাপী বান্দা নবী আপনাকে তো চিনলাম না আমরা সবাই পাপী বান্দা নবী আপনাকে তো চিনলাম না তাই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কঠিন ওই হাসরের দিনে কেউ তো কারো হবে না কঠিন ওই হাসরের দিনে কেউ তো কারো চিনবে না উম্মতি উম্মতি বলে কাঁদবেন নবী দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবাইকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এর জন্য সকলে একবার দিল থেকে অন্তর থেকে উচ্চ আওয়াজে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার আল্লাহ আল্লাহ সব সময় প্রশংসা হবে কার আল্লাহ আল্লাহ খাওয়াই কি আল্লাহ আল্লাহ আবার অনেকে না খেয়ে আছে এই ব্যবস্থা করে কি আল্লাহ ঘরে টাকা নাই পয়সা নাই আবার এমন সময় এলো টাকা টাকা কথা ঠিকই না এজন্য সদা সর্বদা সব অবস্থায় আপনি যেখানে যাবেন যেই জায়গায় যাবেন আপনি যেই জায়গায় যাবেন না কেন যেখানে থাকবেন না কেন
আপনার অন্তরে, আপনার কলবে, আপনার মনে মনে সদা সর্বদা একজনের কথা আপনার অন্তরে থাকবে, একজনের কথা আপনার মুখে থাকবে, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আল্লাহ তাআলা। তো সুখে থাকো দুঃখে থাকো যেভাবে থাকো না কেন, আল্লাহ তাআলা বলে তুমি বান্দা আমার শুকরিয়া আদায় করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে সবাই সকল অবস্থায় যেখানে যাব, যে জায়গায় যাব, সব অবস্থা আমরা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমানের মালিক। আসমানের মধ্যে যা কিছু হয়, এই যে বৃষ্টি পড়ে আবার বৃষ্টি থেমে যায়, ঠিক কিনা? বান্দার ক্ষমতা আসেনি বৃষ্টি থামাইবে না। আসমানে যা কিছু হয়, একবার দেখেন পূর্ণিমার চাঁদ, আবার দেখেন চাঁদ নাই, এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন না, বক্সিং মাইকে না। তো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, আবার দেখবেন আল্লাহ তাআলা বৃষ্টি নিয়ে যান। অনেক সময় দেখবেন আপনারা বৃষ্টি নাই, বৃষ্টি নাই, এমন বৃষ্টি ঝড়ি তুফান করা ঠিক কিনা? এই যে ফসলে সবই তো আমাদের কামাই। বান্দা এত পরিমাণ গুনাহ করে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, তবে ফসল খেয়ে আমার লাভটা কি? কথা বলেন ঠিক কিনা? ভরপুর যে ফসল দিব, তোমরা আমার ইবাদত করো না, আমার বন্দেগী করো না, নামাজ পড়ো না, এত হুকুম পালন করলে পারবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ি না। ফজরের সময় ঘুমের ঘরে চলে যায়, জোহর চলে যায় বিভিন্ন কাজ কামে, আসর চলে যায় কাজ কাজে, মাগরিব চলে যায় দোকান পাটে, ইশা চলে যায় বিভিন্ন আড্ডার মধ্যে। এভাবে আমরা গুনাহগারের খাতায় নাম লেখাইছি। কতক্ষণ ঠিক কিনা? অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না। হুজুর দোয়া কবুল হয় না, আমরা দোয়া তো কম করি না, দোয়া কবুল হয় না, হবে কেমনে? বিপদে পড়েছেন, আপনি যখন বিপদে পড়বেন, তোমরা আল্লাহর কাছে বিপদ থেকে পানা চাবেন। রাত্রে ঘুমাই থাকি, এই রাত্রে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এক সাহাবী বলে, হে আল্লাহর রাসূল, আমি কোন সময় আল্লাহর কাছে যাব? আমার সকল মনের চাওয়া পাওয়া কোন সময় যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রে তুমি চাও, রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন এসে বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, এমন কেউ আছেনি যে আমার কাছে যাবে? আমি বান্দা তোমাকে সবকিছু দিয়ে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, রাতে উঠে প্রভুর ইবাদতে মশগুল হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। আমার এমন কোন বান্দা আসেনি যে বান্দা বিপদে পড়েছে, আমার কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাও, বান্দা আমি তোমাকে বিপদ থেকে মুক্তি করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে আছে না নাই? আছে। তো
তো আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসা ডাকতে থাকে, আমার এমন কোন বান্দা আছেনি যে বান্দা আমার কাছে বিপদ থেকে পানা চাবে, আমি বান্দাকে বিপদ থেকে পানা দিয়ে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এমন কোন বান্দা আছেনি যে বান্দা রিজিক পায় না, ঘরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে যাও বান্দা, তোমাকে আমি রিজিক দিয়ে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহ তাআলা ডাকে তখন আমরা থাকি ঘুমে, ঠিক কি না? রাতে আমরা থাকি ঘুমে, কিন্তু নবীরা, সাহাবীরা, ওলি আউলিয়ারা রাতে ঘুমাইতো না, কথা বল ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার পরে ঘুমিয়ে গেতেন, শেষ রাতে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, ইবাদত করতেন, বندگی করতেন, আর আল্লাহর কাছে চাইতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এমন অবস্থা, আমরা এশারের তো নামাজ পড়ি না, ঈশার কি 10টা 11টা 12টা পর্যন্ত আমরা বিভিন্ন আড্ডায় কাটাই দিই, কথা বল ঠিক কি না? 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়। অনেকে আবার শুনি, একজন বলল, ভাই কালকে ঘুমাইলাম মোবাইল টিপতে টিপতে, তো 3টা বাজে ঘুমাইলাম। আমাকে ভাই 3টা বাজে ঘুমাইলেন, আমি আজান দেই 4:50 ঘুরতে ঘুরতে 5টা 10 20 30 হয়ে যায়। তাহলে আপনি তো নামাজ পড়তে পারতেন, ঘুমানোর দরকারটা আসলে কি? ওদিন রাতে না ঘুমাইলেন, কথা বল ঠিক কি না? তো এই যে আমরা আল্লাহ তাআলা রাতে এসে বান্দাকে ডাকি, আমরা সেই সময় ঘুমাই, কথা বল ঠিক কি না? এর জন্য বিপদ আপদ কিভাবে কাটবে, কিভাবে আপনার বিপদ আপদ দূর হবে? আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলে, আমার কোনো রিজিক নাই, এমন কোন বান্দা আছে না, আমার কাছে রিজিক চাও, আমি বান্দা রিজিক দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর খালি রিজিক না, কেউ বিপদে পড়েছে, কারো ফসল হয় না, বা ফসল বপন করেছে, বা ঝড়ি তুফান ফসলের ক্ষতি হয়, আপনি আল্লাহর কাছে চান। শুধু ফসল নয়, আপনি যে কোনো বিপদ আপদে পড়েন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ থেকে উদ্ধার করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বললেন? ঈমানদারকে বললেন, ঈমানদার বান্দাদেরকে বললেন। আজকে আমরা আমাদের ভিতরে ঈমানটা দুর্বল, কথা বল ঠিক কি না? এই ঈমান কি মজবুত আছে না দুর্বল? দুর্বল। ঈমান হলো দুর্বল। দুর্বল হওয়ার কারণে আমরা আযান দিলে মসজিদে আসি না, কথা বল ঠিক কি না? আর যদি ঈমান থাকতো মজবুত, যেখানে থাকুক না কেন, যখনই মাইকের সাউন্ড যখন আপনার কানে আসবে, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য আসো, নামাজের জন্য আসো, যখন এই কথা যখন আপনার কানে যখন আসবে, মুমিন ব্যক্তি কখনো কোন জায়গায় বসে বা দাঁড়ায় থাকতে পারে না, কথা বল ঠিক কি না? মুমিন ব্যক্তি চুম্বকের মতো, আযান শোনা মাত্র মসজিদে চলে আসবে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমানটা মজবুত হয় নাই, আমাদের ঈমানটা খাঁটি হয় নাই, আমাদের ঈমানটা এখনো দুর্বল হয়ে গেছে। চিল্লায় বল ঠিক কি না? এজন্য আমাদের সবাইকে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে
তরতাজা করতে হবে। কথা বল ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, তাকে যেরূপ ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেরকম ভয় করা উচিত। আর তোমরা মুসলমান না হয়ে তবে এসো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহকে ভয় না করার কারণে আমরা ফজরের সময় মসজিদে আসতে পারি না। আর যখন আল্লাহ তাআলাকে ভয় করার মতো যখন করব, তখন যত বাধা আসুক না কেন, সকল বাধা বিভক্তি ভেঙে চলে আল্লাহর দরবারে খাড়ায় যাব। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য যুদ্ধের ময়দানে সাহাবীরা দেখলো যুদ্ধের সময় হয়ে গেছে, আবার দেখলো নামাজের সময় হয়ে গেছে। কোনটা করবে? শুধু যুদ্ধের ময়দানে না, যখন সাহাবীরা পাহারা দিত রাত্রে, যখন পাহারাদার আছে না, পাহারাদার যখন পাহারা দিত, তখন একজন সাহাবীকে বলতো, আমি আগে নামাজ সাইরা নই, নামাজটা কইরা নই, তো তুমি তাড়াতাড়ি পাহারা দাও। তো একজন পাহারা দিত, আরেকজন নামাজ পড়তো, আরেকজন নামাজ পড়তো, আরেকজন পাহারা দিত। এরকম ভাবে করতো। কিন্তু যিনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন কিনা? ওমরের নাম শুনছেন আপনারা? হ্যাঁ, শুনছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ভয়াবহ, এবং যে রাস্তা দিয়ে একবার গেতেন, এই রাস্তায় 40 দিন শয়তান যেত না, এত ভয় পাইত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ভয়াবহ যোদ্ধা এবং অত্যন্ত সাহসী। তখন কাফেররা সিদ্ধান্ত করলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে হবে। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, তখন তিনি ইসলাম গ্রহণ করে নাই। দাঁড়ায় গেলেন এবং তরবারি কাঁধে করে নিয়ে তিনি ছুটতে লাগলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? এই থেকে বিশাল কাহিনী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে গিয়ে তিনি কোরআনের আওয়াজ শুনে, সমুদ্র কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তিনি ইসলাম গ্রহণ করলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবীরা অনেক ভয় পাইতো, কাফেররা অনেক ভয় পাইতো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যু নামাজরত অবস্থায় হয়েছিল। কি হয়েছিল? নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছিল। দেখলো ওমরকে অন্য কোনো ভাবে মারা যাবে না। ও নামাজে দাঁড়াইলে ওর ধ্যান খেয়াল এদিক সেদিক হয় না, নামাজের মধ্যে ওর ধ্যান খেয়াল থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমরা পরিবারের চিন্তা, মোবাইলের মধ্যে যা দেখছি ওইটা মাথায় আসে, শুধু ওইটা না, খেতে খাবারে যা করছি, দুনিয়ার সকল চিন্তা ভাবনা নামাজের মধ্যে আসে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক। আর সাহাবীরা এমন ভাবে নামাজ পড়তো যে নামাজ পড়লে ধ্যান খেয়াল অন্য কোনো দিকে যেত না। আমরা কিভাবে নামাজ পড়ি আর তারা কিভাবে নামাজ পড়তো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সকলে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ইলান নূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমানের মালিক,
জমিনের মালিক, যিনি অন্ধকারের মালিক এবং যিনি আলোর মালিক। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, উম্মতকে শিক্ষা দাও আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই কথাই তারা সব সময় বলে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, অন্ধকারের মালিক, আলোর মালিক, সবকিছুর মালিক একজন, তিনি কে? আবার এমনি নামাজ পড়েন না, শুক্রবার আপনাকে যিনি নিয়ে এসেছেন তিনি কে? আল্লাহ। আবার অনেকে আসলো না, তাদেরকে আনলো না কে? আল্লাহ। এজন্য সকল বিষয় আল্লাহ তাআলা তৌফিক না দিলে, আপনার আগ্রহ না থাকলে কোন সময় সম্ভব না। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। এজন্য যদি আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলার তাকওয়া থাকে, তাহলে ফজরের যত বিপদ আপদ থাকুক না কেন, আসরে জোহরে যত বাধা আসুক না কেন, আসরে যত বন্ধু আপনাকে দোকানে বসায় রাখুক না কেন, সকল বালা মুসিবত পার করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। কতক্ষণ ঠিক না? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? মুসলমান না হয়ে। অত্যন্ত গভীর একটা বিষয় এই জায়গায় উল্লেখ হলো। পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান হয়ে, ঈমানকে মজবুত করে, নামাজি হয়ে এবং পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নির্ধারিত রিজিক পূর্ণ মাত্রায় লাভ না করা পর্যন্ত কোন লোকই মারা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যতটুকু আপনার রিজিক আছে, এই রিজিক আপনি ভক্ষণ করে আপনার মৃত্যু হবে। এই দেশে না থাকলে আরেক দেশে হবে। অনেকে দেখবেন, অনেকে আপনারা দেখবেন, বাংলাদেশের বাসিন্দা, সে অন্য দেশে মারা যায়, ঠিক কিনা? তো তার মৃত্যু ওই জায়গায় ছিল, তার রিজিক ওই জায়গায় ছিল, এজন্য সে ওই জায়গায় মারা গিয়েছে। কথা বল ঠিক কিনা? সাবধান, আল্লাহকে ভয় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, মুসলমান মুসলমানের ভাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এজন্য সকলেই ভাই ভাই। এজন্য একজন আরেকজনকে দূরে বা অন্য কিছু শত্রু মনে করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আর আজকে আমরা এমন অবস্থা, একজন মুসলমান একজন মুসলমানের ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবী আরেক সাহাবীর ভিতরে মহব্বত নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইয়ের প্রতি মিল মহব্বত এবং এক ভাই আরেক ভাইয়ের প্রতি আলাদা একটা বিষয় থাকতে হবে, ঠিক কি না? তো আমাদের ভিতরে আলাদা বিষয়টা নাই, এই জন্য বিভিন্ন ঝামেলা, বিভিন্ন ঝগড়া লেগে থাকে। সে তার উপর জুলুম করবে না, মানে একজন মুসলমান একজন মুসলমান জুলুম করবে না, তাকে অসহায় অবস্থায় পরিত্যাগ করবে না, মানে তাকে অসহায় অবস্থায় রেখে যাবে না, তাকে তুচ্ছ জ্ঞান করবে না, মানে তুচ্ছ তাচ্ছিল্য আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি। একজন মুসলমান একজন মুসলমানকে তুচ্ছ জ্ঞান করবে না, তিনি নিজের বুকের দিকে ইশারা করে বলে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কোন লোকের নিকৃষ্ট সাব্যস্ত হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। সে তার মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় যে বিষয়টা উল্লেখ হলো, আমি একটি কোরআনের আয়াত পড়লাম, একটি হাদিস পড়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে
আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যেরকম ভয় করা উচিত, অর্থাৎ যেরকম ভয় করলে আমরা যখন ফজরে আযান দিবে তখন আমাদের অন্তর ইমানের শক্তি বৃদ্ধি পাবে এবং আমাদের অন্তরে ভয় কম্পন হবে, হায় হায় যদি নামাজ না পড়ি তাহলে আমার শাস্তি হবে, কথা ঠিক কিনা? জলে সে একই ভাব, আপনি চোখে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনার ভিতরে আল্লাহ তাআলা ভয় থাকে, তাহলে আপনি আর কাজ কাম বাদ দিয়ে আপনি নামাজ দাঁড়ায় যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন হুজুর আমরা তো বিভিন্ন জায়গায় কাজ কাম করি, তো নামাজের সময় আধা ঘন্টা হয়, তো রোজের আধা ঘন্টা কেটে গেল। তো আপনি যখন কারো কাজ করবেন, আপনি যখন বলবেন ভাই আমি নামাজ পড়ব, সে কিন্তু আপনাকে মানা করতে পারবে না, ঠিক কি না? মানা করতে পারবে? মানা করতে পারবে না। সে বলবে ভালো নামাজ পড়ি। তো একটা আগ্রহ লাগে, আগ্রহ ছাড়া হয় না। আমাদের যারা নামাজ পড়ে মসজিদে, তারা কিন্তু চোখে যাক, যেখানে যাক, ব্যবসায় থাকুক, যেখানে থাকুক না কেন, তারা কিন্তু নামাজ পড়ে, ঠিক কি না? তো ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যেরকম ভয় করা উচিত, অর্থাৎ আপনি যে কোনো গুনাহ কাজে যাবেন, আপনি যেখানে যাবেন, যে জায়গায় যাবেন, যে অবস্থা থাকেন না কেন, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ওই গুনাহ কাজ আপনি করতে পারবেন না। আপনার বিবেকের বাধা দিলে চিল্লা কর, ঠিক কি না? এবং পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদেরকে কি মানতে হবে? আমাদের সকলকে, সবাইকে আগে পড়তে হবে। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সকলকে, সবাইকে মানতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রাসূল, চিল্লা কর, ঠিক কি না? এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, নবীগণদেরকে বিশ্বাস করতে হবে এবং পরকালকে বিশ্বাস করতে হবে, কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে। যখন আপনি পরিপূর্ণ মানবেন, তখন আপনি পরিপূর্ণ ঈমানদার হবেন, কথা বল ঠিক কি না? তো সবকিছুর মূলে একটা বিষয় হলো তাকওয়া, ভয়টা। আল্লাহর ভয় যদি থাকে আপনার অন্তরে, তাহলে কিন্তু আপনি গুনাহ কাজ করতে যাবেন না। আপনার ভয় কম্পন করবে, অন্তর কাঁপবে। আপনি যখন কোন থানার সামনে দিয়ে যাবেন, থানা সামনে দিয়ে যখন যাবেন, তখন কিন্তু আপনার ভিতরে আলাদা একটা ব্যাপার কাজ করবে। এবং আমরা যে গাড়ি চালাই, বাইক চালাই, পুলিশ দেখলে কিন্তু লাইসেন্স না থাকলে কিভাবে একটু দূর থেকে দেখলে ঘুরান দিয়ে কিভাবে পিছন দিকে যাওয়া যায়, আমরা কিন্তু ওই চিন্তা করি, কথা ঠিক কিনা? এই যে একটা ভয়, এই যে একটা অন্তরে একটা আলাদা একটা বিষয়, তো এই আলাদা বিষয়টা থাকলে আপনি কিন্তু গুনাহ কাজ করতে পারবেন না এবং নামাজটা আপনার পাকাপোক্ত পাঁচ ওয়াক্ত হবে, চিল্লায় কর, ঠিক কিনা? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো আল মুসলিমু আকুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন আরেকজনের ভাই। তো এক ভাই আরেক ভাইকে কিন্তু অপমান করতে পারে না, পারে? পারে না। এক ভাই আরেক ভাইকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। এক ভাই আরেক ভাইকে বিভিন্ন গালিগালাজ, বিভিন্ন কিছু করতে পারে না। কারণ ভাই হলো এমন বন্ধন, ভাইকে বলা হয় রক্তের বন্ধন, চিল্লায় কর, ঠিক কিনা? যেমন এক ভাই আরেক ভাই যখন একটা মিল মহব্বত, আলাদা একটা ব্যাপার কাজ করে, তো এরকম ভাবে মুসলমান আরেক মুসলমানের ভিতরে ঠিক এরকম একটা আলাদা মিল মহব্বত থাকতে হবে। এই মিল মহব্বতটা থাকতে যদি আপনি রাখেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য আপনার পূরণ হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সকলকে, সবাইকে, তো যে বিষয়টা আমরা কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না, কারণ হলো কি আমরা গুরুত্ব দেই না। তো যখন আপনার ভিতরে আল্লাহ তাআলা ভয় কাজ করবে, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার আযাব হবে,
এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমি যে নামাজ পড়বো না, কত হাজার বছর যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা কোনো হিসাবই নাই। কথা বলেন ঠিক কিনা? এইজন্য আমাদের সকলকে সবাই অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে। তাহলেই আল্লাহর প্রত্যেকটা বিধিবিধান মানতে আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তোমার সকলকে সবাইকে আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। সকলে একবার জোরে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।